আসসালামু আলাইকুম। আজকের সময় নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ১৫ মে দখলদার ইসরায়েল, ফিলিস্তিন, ইরান ও যুক্তরাষ্ট্র ভয়ঙ্কর যুদ্ধ লাগছে। এই যুদ্ধ হয়তোবা তৃতীয় বিশ্বযুদ্ধ, এমনকি পৃথিবীর ইতিহাসে এক ভয়ঙ্কর যুদ্ধে রূপান্তরিত হতে পারে। জানিয়ে দিব এ বিষয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। যে কোনো সময় ইসরায়েলে বেঁধে যেতে পারে গৃহযুদ্ধ, ভয়ঙ্কর বিপদের সামনে এবার দখলদার নেতানিয়াহু। জানিয়ে দিব এবার ধ্বংস হবে সৌদির প্রাণভোমরা, ইয়েমেনে ঢুকতেই পারেনি সৌদির যুদ্ধ বিমান। এবং আরো জানিয়ে দিব আবারও ঐক্যজোটবদ্ধ রাশিয়া ও চীন, ১২ যুদ্ধের ইঙ্গিত, সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন ও রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলকে ছুঁড়ে ফেলতে যাচ্ছে আমেরিকা, আমেরিকার আসল রূপ দেখলো তেল আবিব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটির একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। যেকোনো সময় ইসরায়েলে বেঁধে দিতে পারে গৃহযুদ্ধ। যেকোনো সময় ইসরায়েলের অভ্যন্তরে বেঁধে দিতে পারে গৃহযুদ্ধ, এমনকি আশঙ্কা করছে দেশটির প্রতি ১০ জনের ৬ জন ইসরায়েলি। সম্প্রতি এমনকি চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে দেশটির একটি গবেষণা প্রতিষ্ঠানের জনমত জরিপে। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি নিয়ে দেশটির অভ্যন্তরে সাধারণ মানুষের উদ্বেগ দিন দিন বাড়ছে। দীর্ঘদিন ধরে দেশটির রাজনৈতিক বিভাজন, মতবিরোধ এবং সামাজিক অস্থিরতা নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে দেশটির নীতি গবেষণা প্রতিষ্ঠান দুইস পিপলস পলিসি ইনস্টিটিউটের একটি জনমত জরিপ পরিচালনা করছে। এই জরিপের অংশ নেওয়া প্রায় ৭% ইসরায়েলি নাগরিক মনে করে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি বর্তমানে যদি এভাবেই চলতে থাকে তাহলে ভবিষ্যতে তা গৃহযুদ্ধের মতো ভয়ঙ্কর সংকটের রূপ নিতে পারে। এই উদ্বেগের পেছনে আরো কিছু গুরুত্বপূর্ণ কারণও উঠে আসছে। একই জরিপে অংশ নেওয়া ৭৯% নাগরিক বলছে সামাজিক দৃষ্টিকোণ থেকে গত এক বছরে তাদের জন্য অত্যন্ত খারাপ দিন কাটছে। তাদের মধ্যে রাজনৈতিক বিভাজন বাড়ছে, মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস কমছে এবং সমাজে অস্থিরতা আগের তুলনায় বেড়ে গেছে। এসব কারণে মানুষের মধ্যে হতাশা বাড়ছে। এর প্রভাবে পড়ছে মানুষের ভবিষ্যৎ ভাবনায়। তাই জরিপে অংশ নেওয়া প্রায় ৪৯% মানুষ নিজের ভবিষ্যৎ এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর হতাশা প্রকাশ করছে। শুধু তাই নয়, একই জরিপে আরো একটি উদ্বেগজনক তথ্য সামনে আসছে। অংশগ্রহণকারী ৫২% ইসরায়েলি নাগরিক মনে করে দেশে আরো একটি রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটার উচ্চ ঝুঁকি রয়েছে। তাদের আশঙ্কা বর্তমানে প্রধানমন্ত্রী অথবা অন্য কোনো শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব এমন হামলায় লক্ষ্যবস্তু হতে পারে। অর্থাৎ সামাজিক বিভাজনের পাশাপাশি রাজনৈতিক নিরাপত্তা নিয়ে মানুষের মনে উদ্বেগ বাড়ছে। অনেকের মতে এই পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের রাজনৈতিক সংকট আরো গভীর হতে পারে। জরিপের ফলাফল মূল্যায়ন করতে গিয়ে গবেষণা প্রতিষ্ঠানটি প্রধান ইয়েডিও স্টান বলেন, ইসরায়েলি সমাজে এখনো স্থিতিশীলতা এবং আশাবাদের কিছু দিক রয়েছে, তবে একই সঙ্গে বাস্তবতা হলো দেশটি এখন গভীরভাবে বিভক্ত ও বিকৃত। তার মতে বাইরের কোন শত্রু চেয়ে দেশের অভ্যন্তরীণ বিভাজনকে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। কারণ মানুষের মধ্যে দূরত্ব এবং মতবিরোধ যত বাড়ছে ততই সমাজের ঐক্য দুর্বল হয়ে পড়ছে এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। এবার ধ্বংস হবে সৌদির প্রাণভোমরা, ইয়েমেনে ঢুকতে পারেনি সৌদির যুদ্ধ বিমান। তারা কিছু অস্ত্র উঁচিয়ে রেখেছিল, এখন চলছে কাউন্টডাউন। ইরানের সাবেক প্রায় সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে ঘিরে দেশ জুড়ে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা চলছে। সেখানে অংশ নিয়েছে প্রতিরোধের অক্ষের প্রতিটি দল। খামেনির মৃত্যুর বদরাতে সেখান থেকে আসছে হুঁশিয়ারি সতর্কবার্তা। ইরান যুদ্ধে বিশ্বাসঘাতকদের তলে সবার আগে ছিল মুসলিম বিশ্বের শক্তিধর দেশ সৌদি আরব। সৌদি যুবরাজের কলকাঠির এত দীর্ঘায়িত হলে রক্তক্ষয়ী সংঘাত, প্রাণ হারানো বহু শিশু ও সাধারণ মানুষ। সর্বশেষ নিজেদের কফিনে শেষ পেরেক পুঁতে দিয়েছে রিয়াদ। সম্প্রতি সৌদি আরবের যুদ্ধ বিমান ইয়েমেনের রাজধানী সানায় আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বেসামরিক বিমান অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করছিল। বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি দিয়ে ইয়েমেনের যোদ্ধারা। সম্প্রতি গোষ্ঠীটি জানিয়েছে ইয়েমেনের রাজধানী সানায় আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ইরানি বেসামরিক বিমানকে প্রবেশ করতে বাধা দেওয়ার চেষ্টা করছে।
করছিল সৌদি যুদ্ধ বিমান। বিবৃতিতে ইয়াহিয়া সারি জানিয়েছে অপরাধী সৌদি সূত্রকে সতর্কবার্তা দিয়েছে তারা যেন ইয়েমেনের আকাশ সীমা লঙ্ঘন বা দেশের বিরুদ্ধে কোনো আগ্রাসনের পুনরাবৃত্তি না করে। এমন কোনো কর্মকাণ্ড হলে স্থল, সমুদ্র পথে এবং বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ভয়ঙ্কর জবাব দেওয়া হবে। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে স্থানীয় সময় ভোর 5:20 প্রতিরোধ বাহিনী নিয়ন্ত্রিত আকাশ সীমায় সৌদি যুদ্ধ বিমান অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করে তারা। সৌদি যুদ্ধ বিমানটি 200 এর বেশি আটকে পড়ে থাকা আহত এবং অসুস্থ নাগরিক বহনকারী একটি ইরানি বেসামরিক বিমানকে সানায় অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করছিল, তবে তারা সৌদি অনুপ্রবেশ প্রতিহত করে। এমনকি সম্ভব যে কোনো পরিণতির শর্তে সানা এবং তেহরানের মধ্যে বিমান চলাচল অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট ইরানি বিমানটি স্থানায় নিরাপদে অবতরণ করছে। শুধু তাই নয়, পরে খামেনির জানাজায় অংশ নেওয়া প্রতিনিধি দলকে নিয়ে ফিরে যায় তেহরান। সেখানে প্রক্সি বাহিনীর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেয় প্রতিনিধি দল। আবারও ঐক্যজোট বাধ্য চীন ও রাশিয়া 12 যুদ্ধের ইঙ্গিত, সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মহাশক্তিশালী দুই দেশ। আবারও একজোট চীন ও রাশিয়া। মধ্যপ্রাচ্যে যখন ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল নিয়ে তুমুল উত্তেজনা, তখনই একজোট হওয়ার ঘোষণা দিল চীন ও রাশিয়া। হঠাৎই ইরানের অন্যতম দুই কৌশলগত মিত্র কেমন সিদ্ধান্ত নিল? প্রশান্ত মহাসাগরে কি নতুন শক্তির প্রদর্শন শুরু হতে যাচ্ছে এমন এক সময় যখন ইউক্রেন যুদ্ধ, ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটগুলোকে ঘিরে বিশ্ব রাজনীতিতে নতুন মোড় দিচ্ছে, ঠিক তখনই ভারত যুদ্ধের ঘোষণা দিল বিশ্বের দুই পরাশক্তি চীন ও রাশিয়া। দেশ দুটি শুধু যৌথ সামরিক মহড়াই করবে না, তারপরেই থাকবে যৌথ নহল। তাহলে কি এটি কেবল নিয়মিত সামরিক অনুশীলন নাকি বিশ্বের জন্য আরো বড় কোনো বার্তা? চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পূর্ব চীনের সমুদ্রের সীমা এবং আকাশ সীমায় 6 জুলাই থেকে শুরু হচ্ছে চীন ও রাশিয়ার বার্ষিক যৌথ নৌমহড়। জয়েন্ট সি নামের এই মহড়াটি চালাবে আগামী 13 জুলাই পর্যন্ত। আর মহড়া শেষ হওয়ার পর দুই দেশের যুদ্ধ জাহাজ প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট এলাকায় যৌথ টহরে অংশ নেবে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই মহড়ায় অংশ নিতে ইতিমধ্যে চিংদাও বন্দরে পৌঁছে গেছে রাশিয়ার প্যাসিফিক ফ্লিটের একটি ক্রুজ জাহাজ, একটি করভেট এবং একটি ডিজেল ইলেকট্রনিক সাবমেরিন এবং একটি উদ্ধারকারী জাহাজ। অর্থাৎ এটি শুধু প্রতীকী অংশগ্রহণ নয়, বরং বাস্তব সামরিক সক্ষমতা প্রদর্শন। অন্যদিকে চীন ও কম প্রস্তুতি নিয়ে মাঠে নামছে না। দেশটির নার্গার থিয়েটার কমান্ড জানিয়েছে তারা এই মহড়ায় দুটি ডিস্টার, একটি ফ্রিগেট, একটি সাবমেরিন, একটি সাপ্লাই জাহাজ এবং একটি উদ্ধারকারী জাহাজ মোতায়েন করছে। দুই দেশের এই নৌপথ একসঙ্গে সমুদ্রের নামায় আন্তর্জাতিক মহড়ে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাহলে এই মহড়ায় কি হবে? আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে শত্রুপক্ষের গতিবিধি পর্যবেক্ষণ, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, সমুদ্র পৃষ্ঠে আকস্মিক হামলা প্রতিহত করা এবং যৌথ যুদ্ধে সমন্বয়ের মতো গুরুত্বপূর্ণ সামরিক কৌশল অনুশীলন করা হবে। অর্থাৎ এটি কেবল রুটিন প্রশিক্ষণ নয়, বরং সম্ভাব্য বাস্তব সংঘাতের বিভিন্ন পরিস্থিতির প্রস্তুতি এতে অন্তর্ভুক্ত। ইসরায়েলকে ছুঁড়ে ফেলতে যাচ্ছে আমেরিকা। আমেরিকার আসল রূপ দেখল তেল আবিব, যেই ওয়াশিংটনে অন্তঃসমর্থনে মধ্যপ্রাচ্যে বছরের পর তাণ্ডব চালিয়েছে ইসরায়েলের, সেই ওয়াশিংটন কি এবার তেল আবিবের হাত ছেড়ে দিচ্ছে? 1948 সালের পর থেকে যে বিশেষ সম্পর্ক ইসরায়েলের রাষ্ট্রকে টিকিয়ে রাখছে ডোনাল্ড ট্রাম্পের পুনরুত্থানের পর, সেই সম্পর্ক এখন দেখা দিয়েছে নজিরবিহীন ফাটল। বিশ্ব রাজনীতিতে একটা চিরন্তর সত্য আবার প্রমাণিত হতে যাচ্ছে, পশ্চিমাদের কাছে নিজের স্বার্থ ফুরিয়ে গেলে কোনো বন্ধুই আর টিকতে পারে না। কিন্তু কেনই হঠাৎ ইসরায়েলের উপর থেকে ভরসা হারাচ্ছে পরাশক্তি আমেরিকা? সম্প্রতি ফাঁস হওয়া হোয়াইট হাউসের একটি গোপন ফোন কল পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আর লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যখন লেবাননে হামলা থামাতে অস্বীকৃতি জানায়, তখন ট্রাম্প তাকে কড়া ভাষায় ভর্ৎসনা করেন। আসলে 2025 সালের জুনে ইরানের শক্তির সাথে সংঘাতের পর থেকেই যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে তেহরানকে সামরিকভাবে মোকাবেলা করা সম্ভব নয়। উল্টে ইরান এখনো ওয়াশিংটনের সাথে শান্তি চুক্তিতে প্রধান শর্ত দিয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি যুদ্ধের অবসান ঘটাতে হবে। নিজের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থে ট্রাম্পের এখন ইরানের শর্ত মানতে বাধ্য হচ্ছে, আর বলির পাঠা বানাচ্ছে ইসরায়েলকে। শুধু আমেরিকার সাধারণ মানুষই নয়, খোদ ট্রাম্পের কঠোর অনুসারী মেগা শিবিরের ভেতরে এখন ইসরায়েল বিরোধী ক্ষোভ তুঙ্গে। মার্জরি টেইলর
গেইনের মতো প্রভাবশালী নেতারা ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়ার তীব্র সমালোচনা করছে। এমনকি আমেরিকার জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক ট্রাকার গডসন স্পষ্ট করে বলছেন, ট্রাম্প শেষ পর্যন্ত বুঝতে পারছেন যে ইসরায়েল এখন আমেরিকার জন্য সবচেয়ে বড় হুমকি। ভূ রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, ট্রাম্পের কাছে রয়েছে এক বিশাল অর্থ সমর্থন গোষ্ঠী। তিনি চাইলে এক তরিতে ইসরায়েল প্রতি যে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন, যেখানে মার্কিন ডেমোক্রেটরা তাকে সমর্থন দেবে। কারণ গাজায় নির্বিচারে গণহত্যা চালিয়েছে ইসরায়েল। এখন খোদ আমেরিকানরাই ইরানের কাছে জনপ্রিয়। এদিকে নিজের দুর্নীতি আর ক্ষমতার লোভ সামলাতে গিয়ে ইসরায়েলকে ইতিহাসের সবচেয়ে বড় সংকটে ফেলছে বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ এবং সাবেক সেনাপ্রধান গাদি আইজেনক্রুট স্বীকার করছে, নেতানিয়াহুর ভুল নীতির কারণে ট্রাম্প এখন আঁকা চলার পথ খুঁজছে এবং ইরানের সঙ্গে চুক্তির দিকে ঝুঁকছে।